একজন প্রশ্ন করেছে যে আপনারা কি বিএনপি মিটিং টিটিং করলে আপনারা পার্টির থেকে ঠেকাবেন কিনা, তখন বলছে উৎসুক জনতা যদি কিছু করে এটার অর্থটা কি? না, দুই সব উস্কিয়ে দলই দেওয়া। আসলে জনতাকেই ব্যবহার করে হ্যাঁ কথা হ্যাঁ বলেন আমরা দেখছি। বলে আর কি, কিন্তু আমরা- আসলে করে তো নিজেরা। আর যেটা পুলিশ, বাংলাদেশের যে পুলিশ, আপনি জানেন কার ঘাড়ে, কোন পুলিশ অফিসারের মাথায় ঘাড়ে কয়টা মাথা আছে, যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে ইনস্ট্রাকশন না দেওয়া হয় পুলিশ নিজে কখনো এটা করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। তবে পুলিশ বাড়াবাড়ি করেন, হয়তো বলা হয় যে তুমি একটা লাঠি মারো, পুলিশ 5টা লাঠি মারে, এটা বহু জায়গায় দেখা গেছে। এবং সেই সাথে আবার ব্যক্তিগত আপনার ইন্টারেস্টও কিন্তু তাদের পার্সোনাল ইন্টারেস্ট, ওই সুযোগে পার্সোনাল ইন্টারেস্টও এটা র্যাব পুলিশ এটা করে থাকে। যেমন নারায়ণগঞ্জে ধরেন, এটা তো এখানে তো গভর্নমেন্ট বলে দেয় নাই যে এদেরকে ধরে নিয়ে হত্যা করো, এটা 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 আপনার তারা আমরা র্যাব আবারও নিজস্ব আসবো, ব্যক্তি। আবারও একটা বিরতি নিচ্ছি, আরেকটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, চলে যাচ্ছে আলোচনায়। আজিজ ভাই বলছিলেন যে আগামীকালে বা আজকের কর্মসূচি নিয়ে কথা বলছিলেন। আপনাদের পেশাজীবী সংগঠন হিসেবে আসলে আপনাদের অবস্থান কি থাকবে? না, ওখানে আমাদের আজকে আপনার প্রেস ক্লাবে অডিটোরিয়ামে পেশাজীবী একটা সমন্বয় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আছে, তার একটা সভা আছে, আলোচনা সেটা কি সভা আছে, প্রেস সেটা ক্লাবে? হবে প্রেস ক্লাবে, এটা হবে। এবং এটা 10:30টায় ডাকা হয়েছে। সারা দেশের পেশাজীবীরা আসবেন মিটিংয়ে, এবং সেখানে আমরা আপনার পরবর্তী পেশার যে নির্যাতন, পেশায় যে অত্যাচার অনাচার, সাংবাদিক হত্যা, সাগর রুনির বিচার, পত্রিকা বন্ধ, পত্রিকা খুলে দেওয়া, এইসব বিষয়ে আমাদের বিএনপি পেশার সমাবেশের থেকে সাথে থাকবে। এর কোনো যোগ আছে না, কিনা? এটা আমরা সেপারেট পেশাজীবী, আমরা এটা আন্দোলন করছি। হয়তো কাকতালীয় ভাবে একই দিনে হতে পারে, কিন্তু আমরা আমাদের সেপারেট প্রোগ্রাম, এটা আমাদের এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম, আমরা এটা করব। বুলবুল ভাই, আজকে ডক্টর কামাল হোসেনের বাসায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা একসাথে হয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেন বলেছেন যে দেশের বৃহত্তর স্বার্থে দুই প্রধান দলকে আসলে সংলাপে বসা উচিত, এবং উনি বলেছেন যে যেভাবে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে এই অবস্থায়, এখনকার অবস্থায় কোনো অস্বাভাবিক বলেছেন, এর আগেও বলেছেন এরকমভাবে চলতে থাকলে আসলে সংবিধানের লঙ্ঘন বরাবরের মতোই হতেই থাকবে। দেখেন, আমি ডক্টর কামাল হোসেন এখানে যারা বসছেন নিশ্চয়ই তারা তাদের চিন্তা প্রসূত কথা বলেছেন, তাদের সবারই কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে, কাজেই তাদেরও একটা রাজনৈতিক অবস্থান থেকে তারা কথাগুলি বলেছেন। এবং কথাগুলি সংলাপের প্রসঙ্গ তো আমরা বরাবরই বলি, সংলাপের বেগম খালেদা জিয়ার যে 7 দফা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু কতগুলি এমন প্রস্তাব আছে এটা এককভাবে কারো পক্ষে সমাধান করা সম্ভব না। সরকার এককভাবে পারবে না, বিরোধী দল এককভাবে পারবে না। আন্দোলনের মাধ্যমে যদি সরকারকে বাধ্যও করা যায় তবুও সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। সেই কথাটা আমি বারবারই বলি, এখনও বলি যে ধরেন নির্বাচন মধ্যবর্তী হবে, আগে হবে, পরে হবে, বা যখনই হোক, যদি একটা তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা, তাহলে তো সংবিধানটা তো একটা জায়গায় আছে এখন। আবার তো যেটা বেগম খালেদা জিয়াও বলেছেন যে সংবিধান পাল্টাতে হবে, তা সংবিধান পাল্টাতে হলে তো এটা আলোচনা করেই পাল্টাতে হবে। 2 নির্বাচন কমিশন বদলাতে হবে, নির্বাচন কমিশন বদলাতে হলে তো আলোচনা করেই বদলাতে হবে। এখন প্রশ্নটি হচ্ছে যে আমরা সবাই সংলাপের কথা বলি, কিন্তু আমরা যখন আবার নিজেদের রাজনৈতিক আচরণ করি, কি সরকারি দল, কি ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না সাহেবরা, কি বেগম খালেদা জিয়া, ওই আলোচনার কথা বলার পাশাপাশি আবার এমন শব্দ, যেটা শুরুর দিকে আজিজ ভাই বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন বা অজস্র উদাহরণ দেওয়া যাবে, এমন একটা আচরণ করি তখন আর আলোচনার জায়গাটা, পরিবেশটা থাকে না। কাজে আমরা যদি আসলেই আমরা মনে করি যে যেমন জনাব বি চৌধুরী, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কি বলেছেন, আবার তিনি ওইখানে গিয়ে বলছেন সংলাপ শুরু করতে হবে। তা আপনি যদি মনেই করেন সংলাপ শুরু করতে হবে, তাহলে একটা শক্ত অবস্থান ওই জায়গায় নিতে হবে। আপনি এই জায়গায় পরিবেশ নষ্ট করার মতো মন্তব্যও করবেন, খোঁচাটাও দিবেন, আবার আলোচনাও করতে চাইবেন, সেটা তো হবে না। তো কাজেই এটি রাজনৈতিক সহনশীলতার জায়গাটাতে আসতে হবে। এবং আমি মনে করি যে নির্বাচন যখনই হোক, নির্বাচন নিয়ে যে জটিলতাগুলি আছে, একটা ভালো নির্বাচনের মানে কি? একটা ভালো নির্বাচনের মানে হলে সকল দল অংশগ্রহণ করবে, অধিকাংশ ভোটার অংশগ্রহণ করবে, নির্বাচনের আগে এবং পরে কোনো সংঘাত হবে না, এবং ফলাফল সবাই মেনে নেবে। এই 4টি তো, মানে আন্তর্জাতিকভাবে এই 4টি মানদণ্ডকেই বলা হয় যে একটা ভালো নির্বাচন, যে সকল দল
নির্বাচন যারা করতে চায় তারা সকল দল অংশগ্রহণ করবে, সংখ্যাগরিষ্ঠ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবে, নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবে, প্রি এবং পোস্ট কোনো সংঘাত নির্বাচনকে প্রভাবিত করবে না। তো এই চারটি জিনিসটি যদি আমরা এনশিওর করতে চাই, বিএনপি একটা নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল নির্বাচনমুখী দল, অন্য যারা কাজ করেন তারা তো মানে নির্বাচনমুখী দল, যারা নির্বাচনমুখী দল তাদেরকে কিন্তু আলোচনার মাধ্যমে এই চারটি বিষয় সমাধান করা ছাড়া আর কোনো পথ নাই। এখন যদি আমরা আলোচনা করতে চাই তাহলে রাজনৈতিক আচরণগত পরিবর্তন করতে হবে। এখন হ্যাঁ, একটা দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপি এত বড় দল, এটা নিচের দিকে কোনো কোনো লেভেলে হয়তো কথাবার্তার মাত্রা এমনভাবে চলে যায় যেগুলো আমাদের কিন্তু নেতৃ পর্যায়ে যারা পলিসি মেকিং, যারা নীতি নির্ধারক, সেই পর্যায়ে আমার ধারণা যে এমন একটা পরিবেশ তৈরি করার জন্য ভূমিকা রাখতে হবে সবাইকে। দূরপাল্লার বাস বন্ধ আছে এবং বলা হচ্ছে যে পরিবহন মালিক শ্রমিকরা নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধ করে দিয়েছেন দূরপাল্লার বাস, এবং সব মিলিয়ে আজকের যে সিচুয়েশন, এখান থেকে আসলে আমরা গণমাধ্যম অবস্থা আসলে কি হবে, আমাদের কি করা উচিত? গণমাধ্যমের তো প্রথম দায়িত্ব টু ইনফর্ম পিপুল, আমাদেরকে আমরা এই কথাগুলি জানাতে হবে। আরেকটা হচ্ছে ধরেন পত্রিকায় যেমন সম্পাদকীয় আছে, উপসম্পাদকীয় আছে, আপনার এখানে টক শো আছে, এগুলিতে সম্পাদকীয়ের মতো এই আলোচনাগুলিতেও যাতে আমরা নতুনভাবে উস্কানি না ছড়াই, আমরা যাতে এমন আচরণ করি যাতে মানে যে পরিবেশটা আমরা চাই সেটা। এখন যদি মাঠে যা চলছে আমরা এখানে এসে যদি সেই লড়াইটা করি তাহলে তো আর মিডিয়ার দায়িত্বটা আমরা পালন করলাম না। আমরা ধরেন জনাব এম এ আজিজ, তার একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে, আমার একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে, কিন্তু আমাদের মৌল পরিচয়টা তো আমরা সাংবাদিক হিসেবে যখন আমরা কথা বলবো তখন হয় আমাদের রাজনৈতিক একটা দলের প্রতি মানে এক ধরনের দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস যেটা করি যে চূড়ান্ত বিচারে দেশটাকে কোথায় যেতে হবে, সেই জায়গাটাতে গণমাধ্যমের দুইটি দায়িত্ব। একটি দায়িত্ব হচ্ছে যে স্বাভাবিকভাবে সাধারণ যে ঘটনা সেটি নির্মোহভাবে তুলে ধরা, এটার মধ্যে কোনো বায়াসনেস না থাকা, অতি উত্তেজনা না ছড়ানো, অতি বাড়াবাড়ি কোনো কথা না বলা। আরেকটা হচ্ছে যে এই আলোচনা সম্পাদকীয়, উপসম্পাদকীয় বা সম্পাদকদের কলাম যে সেখানে এই পরিবেশটা তৈরিতে সহায়তা করা। আমাদের ওই যে ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে রাজনীতিকদের কথা বললেন তাদের সবারই কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে, এবং ওই রাজনৈতিক পরিচয় দিয়ে কখনো তারা বিএনপিকে গালি দেন, কখনো তারা আওয়ামী লীগকে গালি দেন, আবার বাইরে সবাই একসঙ্গে বসে বলেন যে আপনারা দুজন আলোচনায় বসেন। তো সেইটা মানুষ আবার একটু কনফিউজড হয় যে আপনার তো একটা অবস্থান আছে, সেই অবস্থান থেকে বের হয়ে যারা আলোচনা করতে পারে, মানে কথা বলতে পারে, তাদের কথা, বুদ্ধিজীবীদের কথা আমি বলছি, যারা দলের দিকে যান না সেই রকম বুদ্ধিজীবীরা তারা কথা বলতে পারে। আমার ধারণা আমাদের অধিকাংশ মিডিয়া এই দায়িত্বটা পালন করতে পারে যে আমরা একটা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সময় শেষ হয়ে এসেছে, শেষ করছি বাংলাদেশ এখন। আগামীকাল একই সময়ে বাংলাদেশ এখন থেকে আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।